কোর্টে যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে ওই রায়টা কার্যকর হয় সেই জন্য এইটা ব্যবস্থা করা হয়। আর কিছু বলার আছে কিনা আপনার ছেলে? এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এইটা আমরা চাই। আচ্ছা, আইনের আরো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে না? হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত কার্য তালিকায় নিয়ে এসে দ্রুত যাতে শেষ করা হয়। এই পর্যন্ত তো আপনি সন্তুষ্ট বিচারিক আদালত থেকে হাইকোর্ট এই যে পথ চলা? জি, এই পর্যন্ত আমরা শুনছি। আচ্ছা, আপনি চান আর কোনো আপনাদের মতো ভাগ্য যেন আর হ্যাঁ, কারো ভবিষ্যতে যাতে আপনার বলে যাতে আর কারোর বাপ মা যেন এইভাবে আপনার কোনো স্মৃতি মনে পড়ে আপনার? রোজার মাস ছিল তখন। ওকে কিছু জান, শেষ করুন, শেষ করে। এখন স্মৃতি তো অনেক আছে, স্মৃতি তো একটি এটা হয়তো পরে বলবে, এই মুহূর্তগুলো আগের কথা 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে, তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। তো আমরা মানে আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার হচ্ছে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে, বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময় চাই যাতে অন্তত যে পরিণতি একবার আবরার ফাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়। এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। ক্যাম্পাসে 5 আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছিলেন, আপনার ভাই মারা গেছে। আপনি কি তখন মানে নিজেকে লুকায় রাখেন বা ওই সময় কি পরিচয় দিতে সমস্যা হতো কিনা কোনো threat? এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, কিন্তু তখন কেমন ছিল? না, এখন আসলে আমি তো আসলে বক্তব্যের মধ্যে পরিচয় রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না, বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে হচ্ছে আমাদের যে গত বছরের হচ্ছে এই মার্চ মাসে হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বুয়েটে ঢুকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে মানে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। ভাই আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 6 আগস্ট গেছে এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে 25 ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে? এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ মানে আমরা আসলে অপেক্ষায় আছি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে, আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে কখনো এখনো পাই না।